আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে। বুঝতে পেরেছেন? এই যে দেখুন মাতামুহুরী নদী, নদীটা কত সুন্দর দেখেছেন? এটা বান্দরবান জেলায় অবস্থিত। যাই হোক, আমাদের মধ্যে যারা ভ্রমণ বিষয়ক চিন্তা ভাবনা নিয়ে উচ্চাকাঙ্ক্ষী এবং ভ্রমণ বিষয়ক অভিজ্ঞতার খোঁজ খবর নিয়ে থাকেন, তারা আমাদের সাথেই থাকুন। আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেব। আমার ভ্রমণ বিষয়ের অভিজ্ঞতা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন এবং পছন্দমতো সময়ে আপনি দেখে সেটাকে উপভোগ করতে পারেন। দেখেছেন কত সুন্দর সুন্দর দুই পাশে সারিবদ্ধ পাহাড়, প্রকৃতির ভারসাম্য সত্যি অপরূপ সুন্দর। মূলত পক্ষে কি জানেন, আমি পাহাড়কে ভালোবাসি, কারণ তারা আমাকে এটা অনুভব করায় যে আমি অনেক উচ্চতায় পৌঁছে গেছি। আকাশ, পৃথিবী, গাছ, পাহাড় হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক, কারণ তারা সবাই বই পুস্তকের বাইরেও জীবন সম্পর্কে অনেক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। কি আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি বলেন তো? আরেকটা কথা কি জানেন, সকালে সূর্য পাহাড় যে উষ্ণ অভ্যর্থনা দেয় তা সত্যিই দেখতে অসাধারণ লাগে। আমাদের সবসময় খেয়াল করা উচিত, যেটা আমি মনে করি সেটা হলো পাহাড়ের চূড়ায় পৌঁছে যাওয়া মানে শুধু পাহাড় জয় করা নয়, নিজের অন্তঃসত্ত্বাকে জয় করে ফেলা। বিষয়গুলো বুঝতে হবে আপনাকে, তাহলে সৌন্দর্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবেন আপনি। আপনি যদি পাহাড় ভ্রমণ করেন, তাহলে অবশ্যই পাহাড়ের লতা ফুলের গন্ধে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। পাহাড় ভ্রমণে যেতে ভালোবাসে না এমন মানুষ হয়তো আপনি খুঁজে পাবেন না। উচ্চতার ভয় থাকলেও পাহাড়ি প্রকৃতির মাধুর্য উপভোগ করার জন্য মানুষ পাহাড়ে ঘুরতে আসে। বিষয়টি চিন্তা করে দেখুন। আচ্ছা, যাই হোক, আরেকটা কথা কি জানেন, আমি যেটা মনে করি সকল পাহাড়ের উচ্চতাই আপনার সীমার মধ্যে থাকে, তবে এজন্য আপনাকে পাহাড়ে চড়া অব্যাহত রাখতে হবে। বিষয়টি ভাবুন। সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই অন্তত একবার হলেও ভ্রমণে আসবেন। পাহাড় আপনাকে কখনোই তার সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করে না, তাই তো পাহাড়কে ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা আনন্দ আছে। আমি শুনেছি প্রেমে পড়লে নাকি মানুষ কবি হয়ে যায়, তাই আমিও হয়তো পাহাড়ের প্রেমে পড়ে গেছি এবং সেই সাথে কবিও হয়ে গেছি। পাহাড়ের মতোই আমাদেরকে বিশাল হতে হবে, তাহলেই পূর্ণতা পাবে আমাদের সকল তৃষ্ণা। মূলত আমি পাহাড়কে ভালোবাসি, কারণ এটা আমাকে অনুভব করায় আমার অনন্ত উচ্চতার বহিঃপ্রকাশ, যেটা আমি সবসময় ফিল করি। আকাশ, পৃথিবী, গাছ, পাহাড় হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক, কারণ বই পুস্তকের বাইরেও জীবন সম্পর্কে অনেক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। পরিশেষে একটি কথাই বলবো, পাহাড় বা আকাশ অথবা খোলা জায়গা কিংবা তুষার ঢাকা চূড়া হোক, সবুজ বন হোক বা অপরূপ সৌন্দর্যমণ্ডিত যাই হোক না কেন, পাহাড় অন্য যে কোনো জায়গার থেকে সবচেয়ে বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা। এটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। আমি অবশ্যই সুযোগ পেলে আমার পরিজন নিয়ে এখানে আসার চেষ্টা করব এবং আপনাদেরকেও বলছি, আপনারাও যদি কখনো সুযোগ পান পরিজন নিয়ে এবং আপনজন নিয়ে এখানে অবশ্যই একবারের জন্য হলেও ঘুরতে আসবেন। ভালো লাগবে।
ভালো লাগার জায়গাই এটা। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি বাস্তব সচক্ষে দর্শন না করলে এটা সৌন্দর্য অনুভব সহজেই করতে পারবেন না। যাই হোক, হয়তো অনেক বেশি কথা বলে ফেলেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর পাহাড়ি পরিবেশের মনোমুগ্ধকর চিত্র নিয়ে হাজির হব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। এবং পাহাড়ে কিন্তু কিছু বিপজ্জনক পরিস্থিতিও আছে, যেটা আপনার এই মুহূর্তে বলতে পারবো না। তো আজকে আপনাদের জন্য করা আমার এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। কি আর বলবো। তো ভালো থাকেন সবাই, আপনাদের সকলের সুস্থতা কামনা করি। সুন্দর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আপনাদের শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। এই যে এটা একটা পার্কের ভেতর, বুঝতে পারছেন? এই পার্কটার নামটা কঠিন, ভুলে গেছি, কিন্তু এই পার্কের ভেতরে কিন্তু হাতি আছে। মাঝে মাঝে এই সন্ধ্যার দিকে বের হয়, আবার অনেক ব্যক্তিদেরকে আক্রমণ করে। এরা খাবার দাবার সংগ্রহ করে আশপাশ এলাকা থেকেই। তবে বাঘ নেই এখানে, বন্য হাতি পাওয়া যায়। प्याले ये तन की अभी लूं मैं चमके तू मेरा मेरा। এই যেটার ভিতরে সামনে রিসোর্ট আছে, খুব সুন্দর একটা রিসোর্ট। আমি গিয়েছিলাম, তো ভিডিও করা হয়নি, ঠিক আছে।